হরে কৃষ্ণ। রাধে রাধে দর্শকবৃন্দ। ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি অর্থাৎ পবিত্র জন্মাষ্টমী ব্রত 2025 সালে কবে পালন করতে হবে? 15ই আগস্ট শুক্রবার নাকি 16ই আগস্ট শনিবার? দর্শক বন্ধুরা, 2025 সালে এই পবিত্র জন্মাষ্টমী ব্রত পালিত হবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আগামী 16ই আগস্ট 2025 বাংলা 31শে শ্রাবণ 1432 শনিবার। আজকের এই ভিডিওতে আমি পবিত্র জন্মাষ্টমীর সঠিক দিনক্ষণ, পুজোর শুভ মুহূর্ত, জন্মাষ্টমী পুজো বিধি, উপবাস কিভাবে পালন করবেন, জন্মাষ্টমী ব্রত মাহাত্ম্য কথা ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। রাধে রাধে দর্শক বন্ধুরা, আমি মিতা আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন। বন্ধু, আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় গোপালের জয়, জয় রাধা গোবিন্দের জয়। এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যখনই ধর্মের অধঃপতন এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখনই সাধুদের পরিত্রাণ ও পাপীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য ভগবান শ্রী বিষ্ণু ধরাধামে আসেন। যুগে যুগে বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করে তিনি ধরাধামে অবতীর্ণ হন। দাপর যুগে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসাবে মথুরায় যাদব বংশে দেবকী এবং বাসুদেবের কোলে আসেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান শ্রী বিষ্ণুর পূর্ণ অবতার রূপে গণ্য করা হয়। যে তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন সেই তিথিটিই জন্মাষ্টমী হিসাবে পালিত হয়। জন্মাষ্টমী সকল হিন্দুদের কাছে খুবই পূর্ণ একটি তিথি। এই তিথিতে শ্রীকৃষ্ণের আরাধনায় বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত হয়। দর্শক বন্ধুরা, এবার আপনাদের জানিয়ে দেব পবিত্র জন্মাষ্টমী ব্রতের সঠিক সময়সূচি ও শুভক্ষণ। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে অষ্টমী তিথি আরম্ভ 15ই আগস্ট শুক্রবার রাত 11টা 51 মিনিটে। অষ্টমী তিথি শেষ 16ই আগস্ট শনিবার রাত 9টা 35 মিনিট। উদয় তিথি অনুসারে পবিত্র জন্মাষ্টমী ব্রত পালিত হবে 16ই আগস্ট শনিবার। জন্মাষ্টমীর পুজোর শুভ মুহূর্ত। কৃষ্ণ জন্মাষ্টমীর শুভ মুহূর্ত থাকবে 16ই আগস্ট রাত্রি 12টা 4 মিনিট থেকে রাত 12টা 47 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে গোপালের পুজো করলে সবচেয়ে শুভ ফল পাওয়া যায়। জন্মাষ্টমীর পুজো বিধি: ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে নিতে হবে। শুদ্ধ জামা কাপড় পরে পুজোর স্থান পরিষ্কার করবেন। আসলে লাল কাপড় বিছিয়ে গোপালকে উপবেশন করাবেন। গোপালকে দুধ বা গঙ্গা জল দিয়ে স্নান করাবেন। দুধের মধ্যে ফুলের কুচি দিতে পারেন। ভালো করে গোপালের গা মুছিয়ে তাকে নতুন পোশাক ও গয়না দিয়ে সাজাবেন। গোপালের কপালে চন্দনের তিলক পরিয়ে দেবেন। মাথায় মুকুট ও হাতে বাঁশি দিয়ে ভুলবেন না। ফুল দিয়ে গোপালের সিংহাসন সাজিয়ে নেবেন। এরপর ফল, মিষ্টি, ননি, মাখন, পায়েস প্রভৃতি নৈবেদ্য নিবেদন করবেন। আরাধনা শেষে গোপালকে দোলনায় বসিয়ে পূর্ব থেকে পশ্চিমে দোলাবেন। ঘরে ধূপ ও ধুনো দেবেন। সবশেষে আরতি করবেন। পুজো শেষে বাড়ি ও পাড়ার বাচ্চাদের মধ্যে সেই প্রসাদ বিতরণ করে দেবেন। এতে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ হবে, গৃহে সুখ ও সমৃদ্ধি আসবে। জন্মাষ্টমীর উপবাস কিভাবে পালন করবেন? উপবাসের আগের দিন সাত্ত্বিক খাবার খান। জন্মাষ্টমীর দিন সকালে স্নান করে উপবাসের সংকল্প করুন। সারাদিন উপবাস রাখুন এবং ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করুন। রাত 12টায় ভগবানের জন্মের সময় তার পুজো করুন, আরতি করুন এবং তাকে পঞ্চামৃত দিয়ে স্নান করান। পরের দিন রোহিণী নক্ষত্র এবং অষ্টমী তিথি শেষ হলে উপবাস ভঙ্গ করুন। জন্মাষ্টমীর উপবাসের গুরুত্ব। জন্মাষ্টমীর উপবাসকে একাদশীর উপবাসের মতোই পুণ্যময় বলে মনে করা হয়। একটি পৌরাণিক বিশ্বাস আছে যে এই উপবাস পালন করলে পাপ বিনষ্ট হয় এবং ঘরে সুখ সমৃদ্ধি এবং সন্তান সুখ আসে। বিশেষ করে যদি নিঃসন্তান দম্পতিরা ভক্তি সহকারে উপবাস করে লাড্ডু গোপালের পুজো করে তাহলে তারা সন্তানের মুখ পেতে পারে। জন্মাষ্টমীর মাহাত্ম্য। শ্রীকৃষ্ণের জন্ম শুধু এক ঐতিহাসিক ঘটনা নয়, এটি ধর্ম, ন্যায় ও প্রেমের প্রতীক। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। এই শ্লোক অনুসারে শ্রীকৃষ্ণ যুগে যুগে ধরাধামে অবতীর্ণ হন। জন্মাষ্টমী পালন আমাদের ন্যায় প্রতিষ্ঠা, ভক্তি এবং সৎকর্মের গুরুত্ব কথা মনে করিয়ে দেয়।
দর্শক বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়, এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।